মালদায় আবারও শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। ঘটনা আহত হয়েছেন আরও একজন। বর্তমানে দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই। অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদি। তাদের বাড়ি গাজল থানার হরিদাস। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজল থানা রশিদপুর এলাকায়। জানা গেছে তারা দুইজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে। মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় 3টি মোটর বাইকের 6 জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ। এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে তারা বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মোটর বাইকের পেছনে বসে থাকা চিন্ময়ী বারুই। তার পিঠে গুলি লাগে। পরে খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে, আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে। এটাই সরকারের নীতি। এখন সমাজ যখন আছে, দুষ্কৃতিকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার। এখন গুলি চালিয়েছেন, কী ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতিকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য। কি মনে হয় নাকা চেকিং বাড়ানো উচিত আর কোথা থেকে আসছে এত অস্ত্র? দেখুন, ভারতবর্ষের যা পপুলেশন, সেই পপুলেশন অনুযায়ী সেই কোনো রাজ্যেই বা কোথাও সেই অনুপাতে পুলিশ বা প্রশাসন নেই, পুলিশ নেই। সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে। এইসব প্রশ্রয় যদি হয়, পুলিশকে ইনফরমেশান দেওয়ার দরকার আছে। পুলিশের কাছে যত ইনফরমেশান যাবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে, মানুষকে সজাগ হতে হবে। সেই সজাগ হলে, পুলিশকে ইনফরমেশান করলে এইসব দুষ্কৃতিরাজ বন্ধ করা সম্ভব। এইটা আমরা গত 6 মাস ধরে দেখছি যে মালদা জেলার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেটার এত অবনতি ঘটেছে। কোথায় একটা কিছুদিন আগে ওই সুস্থানকে গুলিবিদ্ধ হলো, গাজলে ডাকাতি হলো, মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে। কালকের যে ঘটনাটাতে, কালকে দুর্ভাগ্যজনক ওই ঘটনা ঘটলো, 10 বছরের মেয়েটাকে মারা হলো। আজকে আবার শুট আউটের ঘটনা। স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে যে এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিনা। আজকে মুখ্যমন্ত্রী মহিলা, আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না। সেটা যেই ঘটনায় ঘটুক, শুট আউটই ঘটুক, মার্ডারই ঘটুক, ধর্ষণের ঘটনায় ঘটুক, তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি না। এবং তার ফলে কি হচ্ছে, দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতীরা বেশিরভাগই তৃণমূলের আসছে। তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, আমাদের কিছু হবে না। স্বাভাবিকভাবে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে। এতে সারা জেলার কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অবিলম্বে আমি এসপি সাহেবকে আপনাদের মাধ্যমে জানাবো যে এটা স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলাটা যাতে সঠিকভাবে থাকে। তৃণমূলের নেতাদের পরামর্শ নেওয়ার ওনার দরকার নাই। উনি একজন IPS অফিসার, উনি নিজে যথেষ্ট বোঝেন, ট্রেনিং নেওয়া আছে, তিনি এইটা নিয়ন্ত্রণ করুন।